بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون. والذين إذا أصابهم البغي هم ينتصرون. وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين. ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم. ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান এজাম, দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর শুক্রবার সালাতুল মাগরিবের পরে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনে হাকিমের যে সূরা থেকে আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীর চলতেছিল, সেই সূরাটির নাম হলো সূরা আশ-শূরা। সূরা আশ-শূরার 37 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকে সূরা আশ-শূরার 38 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের কোরআনে কারিমের তাফসীর হবে ইনশাআল্লাহ। এই সূরাটি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? সবাই বলে না দেখি। মাক্কি সূরা। কোরআনে কারিমের সূরাগুলো কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হলো মাক্কি সূরা আর একটা হলো মাদানী সূরা। যেগুলো হিজরতের আগে নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা,
যেগুলো হিজরতের পরে নাজিল হয়েছে সেগুলো মাদানী সূরা। এই সূরা আশ-শূরা, এই সূরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনের দ্বিতীয় ভাগে নাজিল হয়েছে, এজন্য এই সূরাটি মাক্কি সূরা। এই সূরার মূল বিষয়বস্তু কি? মারিফাতুর রব, মারিফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রব কে? মার রাব্বুকা। উসুলুল ঈমান কয়টি? আলহামদুলিল্লাহ, দেখি আমাদের মুসল্লিরা তো অনেক অনেক কিছু জানে, আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় আলেম। আমি ওই দিন মৌখিক পরীক্ষা নিতে গেলাম একটা কলেজে, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে। তো অনেক ছাত্রকে জিজ্ঞাসা করছি যে উসুলুল ঈমান কয়টি। তো তারা সর্বপ্রথম আমার মুখ থেকে শুনছে ঈমানের আবার উসুল। ঈমানের উসুল তারা এই পর্যন্ত শুনে নাই। আলহামদুলিল্লাহ, সরকার বাড়ি মসজিদের মুসল্লিরা জানেন যে ঈমানের উসুল কয়টি। ঈমানের উসুল হলো তিনটি। কি কি? হ্যাঁ, এক নম্বর হলো মারিফাতুর রব, মারিফাতুর রব আযজা ওয়া জাল্লা, অর্থাৎ রব্বুল আলামিন কে, এই রব্বুল আলামিনের পরিচয়। দুই নম্বর উসুল হলো মারিফাতুদ দ্বীন, দ্বীনকে জানা, দ্বীনকে বুঝা, দ্বীন চিনা, এটা হলো দুই নম্বর উসুল। তিন নম্বর উসুল মারিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, নবী কে, ওই নবী সম্পর্কে জানা, নবীকে চিনা, নবীকে বুঝা, এটা হলো ঈমানের উসুল। এই তিনটাই হলো ঈমানের উসুল। উসুল মানে কি? উসুল মানে আসল, আমরা বলি না আসল জিনিস। এই আসলটা আসল থেকে আসছে, আরবি আসল। আসল মানে আসল জিনিস, আর আসল মানে মূলনীতি, মূল ভিত্তি। অর্থাৎ ঈমান এই তিনটি জিনিসের উপরে মূল ভিত্তি হলো ঈমানের এই তিনটি। আবার ঈমানের আরকান আছে। ঈমানের আরকান কয়টি? 6টি। ঈমানের উসুল হলো 3টি, আর ঈমানের আরকান হলো 6টি। এটাই আমাদের দেশের অনেক মুসলিম জানে না যে ঈমানের উসুল কয়টি, ঈমানের আরকান কয়টি। এটাই মূল। আমলের চেয়ে ঈমানের গুরুত্বই বেশি। ঈমান যদি ঠিক না থাকে তাহলে তার আমল দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য ঈমান আগে শিখতে হবে। ঈমান আগে, আমল পরে। কিন্তু আমরা শিখি আমল আগে, ঈমান পরে, এবং ঈমান শিখার দরকারও মনে করি না। কারণ আমরা তো মনে করি যে আমরা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছি, বাস, আবার ঈমান শিখার দরকারটা কি? আমরা তো উত্তরাধিকার সূত্রে, জন্মসূত্রে ঈমান পাইছি, আবার ঈমান শিখতে হবে কেন? অনেকে মনে করে যে ঈমান আর শিখার দরকার নেই। কিন্তু ঈমান, ঈমানের উসুল, এরপরে ঈমানের আরকান, ঈমানের আহকাম, নওয়াকিদুল ঈমান, অর্থাৎ ঈমানের উসুল, ঈমানের আরকান, ঈমানের আহকাম, এবং ঈমান ভঙ্গের কারণ, নওয়াকিদুল ঈমান, এইগুলো শিখতে হবে। আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করছি, এবং এই তাফসিরেই আমরা ঈমানের আরকান, ঈমানের আহকাম, নওয়াকিদুল ঈমান। ওযু ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে না? ওযু ভঙ্গের কারণ কয়টি? মাশাআল্লাহ, ওযু ভঙ্গের কারণ সবাই জানে। তো ঈমান ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ 10টি। মাশাআল্লাহ, ঈমান ভঙ্গের কারণ 10টি। এটা জানেন না, দেখেন একজনে শুধু উত্তর দিচ্ছে, আর কেউ উত্তর দিতে পারে না। ঈমান ভঙ্গের কারণ কয়টি? অথচ ওযু ভাঙ্গে গেলে এত গুরুতর অপরাধ না। ওযু ভাঙ্গে গেলে ওযু আবার করে আপনি নামাজ পড়ে নিলেন, সেটা সবাই জানে 7টা। কিন্তু ঈমান ভেঙে যাওয়া যে কত মারাত্মক! ঈমান ভেঙে যাওয়া মানে আপনি জাহান্নামী। ঈমান ভেঙে যাওয়া মানে আপনি জাহান্নামী, আপনি মুশরিক, আপনি কাফের। অথচ সে ঈমান ভঙ্গের কারণ জানে না। মনে করে যে ঈমান এমন একটা জিনিস যেটা আর কোনোদিন ভাঙ্গে না। মানে ঈমান এত শক্ত জিনিস যে ঈমান মনে হয় একবার আনলে এটা মনে হয় আর কোনোদিন ভাঙ্গে না। আল্লাহু আকবার। মুসলিমদের ধারণা কত মানে জাহালত, কত মূর্খতায় ভরা, যে মুসলিম মনে করে যে ঈমান একবার আসছে বা মুসলিমের ঘরে হয়েছে, এই ঈমান আর ভাঙবে না। অথচ সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে
জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্তরগুলোতে আসীন করুন, সকলে বলে আমিন। সেই সাহাবাই কেরাম সার্বক্ষণিক এই চিন্তায় থাকতেন যে আমি ইমানের উপরে আছি কিনা, নাকি আমার ইমান ভেঙে গেছে, আমি কি মুনাফেক হয়ে গেছি নাকি আমি মুমিন আছি, এই চিন্তা এই আশঙ্কা তারা থাকতেন। আমরা ইতিপূর্বে এই হাদিসগুলো বারবার বলছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, এগুলো নাম ধরে ধরে বলছেন, এরা জান্নাতি মানুষ। অথচ সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুও কার কাছে গেছিলেন মুনাফিকের তালিকা জানার জন্য? মাশাআল্লাহ, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা নাম আছে, সেই নামটা হলো সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথার ভান্ডার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোপন কথাগুলো বলতেন কয়েকজন সাহাবীকে বলতেন, তার মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে গোপন কথাগুলো বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুনাফিকদের তালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে ডেকে কে কে মুনাফিক ওই নামগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন হুযায়ফাকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে চিন্তা করতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়ে আমার সাথে পরামর্শ করেন। ইসলামের যে কোনো কঠিন দুর্যোগ মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয়জন সাহাবীকে সবসময় সাথে রেখে পরামর্শ করতেন, তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ সাহাবী হলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি চিন্তা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোপন কথাটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি ওমরকে তো বললেন না, তাহলে মনে হয় ওই তালিকার মধ্যে আমি ওমরও আছি। আল্লাহু আকবার। রাত্রির অন্ধকারে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন যে ভাই, আল্লাহর কসম করে বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সকল বিষয়ে আমার সাথে আলোচনা করেন, কিন্তু এই খবরটি মুনাফিকের তালিকাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেন নাই। তুমি আমাকে সত্য করে বলো যে আমি ওমরের নাম ওই তালিকার মধ্যে আছে কিনা। আল্লাহু আকবার। তাহলে ওই সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ইন্তেকালের আগ পর্যন্ত এই নিশ্চয়তায় ছিলেন না যে আমি জান্নাতি হয়ে গেছি, আমি মুমিন হয়ে গেছি, আমার আর ঈমান ভাঙার কোনো সম্ভাবনা নাই। এই নিশ্চয়তার মধ্যে সাহাবাই কেরাম ছিলেন না। কিন্তু আমরা দেখা যায় নিশ্চয়তা নিয়ে বসে আছি, আমরা মনে করি যে আমাদের ঈমান কোনোদিন ভাঙবে না। এটাকে যত কাটা ছিঁড়া করি, যত শিরক করি, যত কুফর করি, যত বেদাতি করি, যত নেফাকি করি, মনে হয় ঈমান আর বের হবে না। ঈমান এমনভাবে বেঁধে রেখেছি ভিতরে শক্ত করে যে এই ঈমান মনে হয় আর ভাঙবে না। এই জন্য দেখা যায় আমাদের দেশে অনেক ভাই বোন সালাত আদায় করেন না, বেনামাজি, কিন্তু তিনি খুব অহংকারের সাথে খুব দম্ভ করে বলেন, আরে ভাই আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। মানে নামাজ না পড়লেও ঈমান ভাঙে না। দেখেন কত মজবুত ঈমান। নামাজ পড়েন না, এক ওয়াক্ত সালাত আদায় করেন না, কিন্তু তার ঈমান ভাঙে না। ঈমান কত শক্ত মজবুত। তাই ঈমানকে এমন জিনিস বানাই ফেলছি যে ঈমান ভাঙ্গে, ঈমান ভেঙ্গে যায়। ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে, সকল ইবাদত ভঙ্গের কারণ আছে। ঈমান ভঙ্গেরও যে কারণ আছে এটা কিন্তু মুসলিম জানে না। এটা টোটালি ভুলেই দেওয়া হয়েছে মুসলিমদেরকে। শয়তান এমনভাবে কাজ করেছে সূক্ষ্মভাবে। দেখেন, একটা শিশুকে আমরা মুক্তবে ওযু ভঙ্গের কারণ শিখাই, নামাজ ভঙ্গের কারণ শিখাই, সব শিখাই, কিন্তু ঈমান ভঙ্গের কারণ শিখাই না। আমাদের দেশের কোন মুক্তবে শুনছেন যে বাচ্চাদেরকে ঈমান ভঙ্গের কারণ 10টি এটা শিখাইতে শুনছেন? কিন্তু ওযু ভঙ্গের কারণ 7টি, নামাজ ভঙ্গের কারণ 19টি, সব কিন্তু শেখানো হচ্ছে। কিন্তু ঈমান ভঙ্গের কারণ 10টি এটা কিন্তু কোথাও শেখানো হয় না। আল্লাহু আকবার। কিন্তু আলহামদুলিল্লাহ আরব বিশ্বের শিশুদেরকে সর্বপ্রথম যে জিনিসগুলো শেখানো হয় সেখানে নাওয়াকিদুল ঈমান আশারাতুন এটা শেখানো হয়। নাওয়াকিদুল ঈমান আশারাতুন। ওখানকার ক্লাস 1-2 এর একটা বাচ্চা, একটা শিশু বলতে পারে যে নাওয়াকিদুল ঈমান আশারাতুন, ঈমান ভঙ্গের কারণ 10টি। এটা তারা একবার ভালো করে মুখস্থ করে জানে। আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা বলতেছিলাম সেটি হলো
যে নাওয়াকিদুল ঈমান, উসুলুল ঈমান, আরকানুল ঈমান, আহকামুল ঈমান। নামাজের আরকান আহকাম আছে না? কয়টা আরকান আহকাম? আরকান কোনটা, আহকাম কোনটা? এই জায়গায় সবাই প্যাঁচ লাগায়, কোনটা বাইরে কোনটা ভিতরে বলতে পারেন। একটার নাম আরকান, একটার নাম আহকাম। আরকান হইলো কোনটা? এই যে কয় বাইরেরটা। আরকান হলো ভিতরেরটা, আহকাম হলো বাইরেরটা। কিন্তু বলার সময় ভিতরেরটা আগে, বাইরেরটা পরে, এই জন্য প্যাঁচটা লাগে। যখন বলি যে আরকান আহকাম তেরোটি, তাই সবাই মনে করে যে আরকান হলো বাইরের গুলা আর আহকাম হলো ভিতরের গুলা। আসলে না, জিনিসটা উল্টা। মানে আহকাম হলো বাহিরের গুলো, আরকান হলো ভিতরের গুলো। তাই নামাজের যেরকম আরকান আছে, আহকাম আছে, ইমানেরও আরকান আছে, আহকাম আছে। ইমানের আরকান হলো ভিতরের গুলো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এগুলো হলো আরকান, এগুলো ভিতরের গুলো। আবার আহকাম আছে, বাহিরেরও ইমানের অনেকগুলো জিনিস আছে। এই জিনিসগুলা আপনারা ভালো করে শিখবেন, এটা অনুরোধ রইল। এই যে সূরাটা সূরা শূরা, এই সূরা শূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উসুলুল ঈমানের 1 নম্বর যে উসুলটা, সেটা হলো মারিফাতুর রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা। মারিফত, এই মারিফত শব্দটা কিন্তু ওখান থেকে আসছে। অনেকে বলে না এটা শরীয়তি গান, এটা মারিফতি গান। শরীয়তি মারিফতি দুইটা লাইন আছে না? হ্যাঁ। তো এই মারিফত শব্দটা কোরআনে কারিমের এখান থেকে আসছে। এটাকে যদিও চরমভাবে বিকৃত করা হয়েছে, ওই মারিফতের সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই। কিন্তু মারিফাতুর রব, মারিফাতুদ দ্বীন, মারিফাতুর রাসূল, এই তিনটা ঈমানের মূল উসুল। আল্লাহকে চিনতে হবে, দ্বীন চিনতে হবে, রাসূল চিনতে হবে। কবরের প্রশ্ন হবে এই উসুলের উপরে, এই তিনটির উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা শূরার মধ্যে প্রায় প্রতিটি আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নিজের পরিচয়, রাব্বুল আলামিন কে, আল্লাহকে চিনার জন্য বিভিন্নভাবে রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন। 36 নম্বর আয়াতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের ব্যাপারে, এবং যাদের মধ্যে 10টি বৈশিষ্ট্য আছে, 10টি গুণ আছে, এই মানুষগুলোর জন্য আল্লাহ পাক আখিরাতে খায়েরের ব্যবস্থা করেছেন, কল্যাণের ব্যবস্থা করেছেন, সেই ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন। রাব্বুল আলামিন বলছেন, ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে যা কিছু দেওয়া হয় এই সব কিছু হলো মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের সামগ্রী, এগুলো হলো হায়াতুদ দুনিয়ার সামগ্রী। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে অনেক কল্যাণকর জিনিস, ওয়া আবকা, এবং স্থায়ী জিনিস। বাকা, বাকা মানে স্থায়ী। এজন্য নাম শুনছেন না বাকা বিল্লাহ? বাকা বিল্লাহ নাম শুনছেন? ফানা বিল্লাহ, বাকা বিল্লাহ। হ্যাঁ, এই বাকা বিল্লাহ, ফানা বিল্লাহ দুইটা হলো শিরকি জিনিস। যে বাকা বিল্লাহ, ফানা বিল্লাহ, আল্লাহর জন্য ফানা হয়ে যাওয়া, আল্লাহর জন্য বাকা হয়ে যাওয়া। তাই বাকা আর ফানা হইলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভিতরে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। যখন আল্লাহ আপনার ভিতরে ঢুকে যাবে তখন আপনি নিজেই আল্লাহ হয়ে যাবেন। তখন আপনি বলবেন যে আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, কারণ আপনার ভিতরে আল্লাহ ঢুকে গেছে। এজন্য মানসুর আল্লাহদের কাহিনী শুনছেন না? হ্যাঁ, আমাদের দেশের বড় বড় আলেম, বড় বড় বক্তারা মানসুর আল্লাহদের ওয়াজ করে, দুনিয়ার মিথ্যা জঘন্য এক কথাবার্তা। এবং ওই মানসুর আল্লাহদের যুগে যত ওলামায়ে কেরাম ছিলেন, সকল ওলামায়ে কেরাম বলছেন যে মানসুর আল্লাহ মস্তিষ্ক বিকৃত একজন পাগল মানুষ। তো পাগল তো যা ইচ্ছা তাই বলতে পারে, উনি আল্লাহও বলতে পারে, আল্লাহর উপরে কিছুও বলতে পারে। তো তিনি এরকম একজন পাগল মানুষ ছিলেন। তার যুগের সকল ওলামায়ে কেরাম যারা তাকে দেখেছেন, যারা তার সাথে কথা বলেছেন, সবাই বলছেন যে তিনি একজন পাগল, মস্তিষ্ক বিকৃত মানুষ। এই জন্য উনি আনালক বলতেছে না কি বলতেছে সেটা নিজে জানে না। অথচ উনি মারা যাওয়ার শত শত বছর পরে এখন উনি আল্লাহর ওলি হয়ে গেছে। এখন আমাদের দেশের লোকেরা মনে করে মানসুর আল্লাহ আল্লাহর ওলি হয়ে গেছে। বলে যে ফেরাউন আনাল হক বলে কাফের হয়ে গেছে,
মনসুর হাল্লাজ আনাল হক বলে আল্লাহর ওলি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আনাল হক আল্লাহ দাবি করে নাকি উনি ওলি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তা আমরা যে কথাটা বলতেছিলাম সেটি হলো বাকা। এই বাকা একটি শিরকি ধারণা। ফানাফিল্লাহ, ফানাফির শায়েখ, ফানাফির রাসূল, এই বাকা বিল্লাহ, এগুলা সব শিরকি এক একটা ধারণা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আখিরাতে মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আছে খায়রুম ওয়া আবকা, অত্যন্ত কল্যাণকর জিনিস এবং স্থায়ী জিনিস। এই কল্যাণকর এবং স্থায়ী জিনিসটি লাভ করতে হলে তার মধ্যে 10টি গুণ থাকতে হবে। এই 10টি গুণ কি কি? 1 নম্বর গুণ হলো লিল্লাযীনা আমানু, লিল্লাযীনা আমানু। 1 নম্বর থাকতে হবে ঈমান। ঈমান হলো লাইসেন্স, ট্রেড লাইসেন্স। আপনি ব্যবসা করবেন, কিছু করবেন, আগে তো লাইসেন্স লাগবে, অনুমতি লাগবে। অনুমতি না হলে আপনি যত করেন সব অবৈধ কাজ। আপনি ঈমান নাই কিন্তু নামাজ পড়েন, আপনার নামাজ কি আপনার অ্যাকাউন্টে যোগ হবে? যোগ হবে না, কারণ আপনি তো অ্যাকাউন্টে খোলেন নাই। এমনি ব্যাংকে দারোয়ানের কাছে টাকা দিয়ে চলে আসেন, তা আপনার অ্যাকাউন্টে জমা হইব কিভাবে? আপনি তো আগে অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্টটা খুলতে হবে ঈমান। ঈমান দিয়ে অ্যাকাউন্ট শুরু। এরপরে আবার আপনি যা আমল করবেন ওই অ্যাকাউন্টে জমা হবে। তো এই জন্য আল্লাহ পাক বলেছেন লিল্লাযীনা আমানু। এই আখিরাতের কল্যাণ এবং বাকা লাভ করতে হলে 1 নম্বর শর্ত হলো ঈমান থাকতে হবে। ঈমান, সেই ঈমানটা কিরকম ঈমান হতে হবে? ঈমানটা এমন একটা জিনিস যেটা ওয়ারিস সূত্রে লাভ করা যায় না। ঈমান কিন্তু ওয়ারিস সূত্রে লাভ করা যায় না। যদি ওয়ারিস সূত্রে ঈমান লাভ করা যেত তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান সেই দুনিয়ার সবচেয়ে বড় ঈমানদার থাকতো। কারণ তার বাবা আর আমাদের বাবা এক জিনিস না। আমাদের বাবারা হলো সাধারণ একজন মুসলিম, তার বাবা ছিলেন অনেক বড় নবী। বড় বড় নবীদের মধ্যে একজন নবী নূহ আলাইহিস সালাম। সেই নূহ আলাইহিস সালামের ছেলে। তো এটা ওয়ারিসি সূত্রে যদি লাভ করা যেত তাহলে তার চেয়ে বড় ঈমানদার পৃথিবীতে আর কে? অথচ সেই লোকটা কাফের। তাহলে বোঝা যায় ওয়ারিসি সূত্রে ঈমান আসে না, ওয়ারিসি সূত্রে কুফরিও আসে না। যদি ওয়ারিসি সূত্রে কুফর আসতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা হলেন বড় কাফের। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, আল্লাহর একজন রাসূল, বড় ধরনের রাসূল, সকল রাসূলদের বাপ, খালি রাসূল না, দুনিয়ার কোটি কোটি মুমিনের বাপ সে ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু তার বাবা কাফের। তাহলে কুফরিও কিন্তু জন্মসূত্রে আসে না। নেফাক, নেফাক, নেফাক মানে কি? মুনাফিকি। মুনাফিকিও কিন্তু জন্মসূত্রে স্থানান্তর হয় না। যদি স্থানান্তর হইতো তা আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের প্রধান যিনি লিডার, তার নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যিনি ছেলে, তিনি বড় সাহাবীদের একজন। সুবহানাল্লাহ। তিনি মুনাফিক ছিলেন না, কিন্তু তিনি মুনাফিকের ছেলে। ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার পোশাকটা, আপনার একটা জামা আমার আব্বার দাফনের জন্য দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে এত বেশি ভালোবাসতেন, ওই সাহাবীর অনুরোধের প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এই লোক মুনাফিকের লিডার, কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পোশাক, নিজের জামা দিয়ে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা তাহলে কি ওয়াইস করুনেরই দিছে না আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিছে? আমাদের দেশে ওয়াজ নসিহতে শোনা যায় যে আল্লাহ রাসূল নাকি জুব্বা দিয়ে গেছে কারে? ওয়াইস করুনের। এটা সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা। ওয়াইস করুনিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জুব্বা দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা দিয়েছেন কাকে? মুনাফিকের লিডারকে, আব্দুল্লাহ ইবনে উবাইকে। এবং আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিকের লিডার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক, তার গায়ে কাফন পরায়ে তাকে দাফন করা হয়েছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক কি আব্দুল্লাহ ইবনে উবাইকে আযাবে কবর থেকে রক্ষা করতে পারছে? আমাদের দেশে মাঝে মাঝে দেখবেন ওই বিভিন্ন জায়গায় এই ক্যালেন্ডারে বিক্রি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক, টুপি মোবারক, লাঠি মোবারক, এরকম বিক্রি করে না? অনেকে বরকতের জন্য এগুলো ঘরে ঘরে যে লাগাই রাখে। এই পোস্টারগুলো কিনে কিনে দেখবেন অনেকের ঘরে লাগানো থাকে। আবার সে কোনো জায়গায় যদি কোনো মসজিদে বা কোনো জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা জিনিস আসছে এই খবর যদি পায়, মানুষ ওইটা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে।
মাঝখান দিয়ে আমরা গত রমজানে না কখন দেখলাম যে বাংলাদেশে এরকম কি একটা জিনিস আসছিল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পাগড়ি নাকি কি একটা জিনিস নিয়ে আসছিল বাংলাদেশে। তাহলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং জামা মোবারক গায়ে দেয়ায় দাফন করাইছে, তারপরেও এই লোক আযাবে কবর থেকে, মুনাফিক থেকে রক্ষা পায়নি। তাহলে যিনি গায়ে দিয়ে কবরে গেছে সেই রক্ষা পায় নাই, আমি আপনি ওইটা ঘরে লাগাই রাখি, এটা করি সেটা করি। তারপরে ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় কত পাগল আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মোবারক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক, এগুলার জন্য কি পাগল। এগুলার উম্মতের কোনো মুক্তির সম্ভাবনা নাই। উম্মতের মুক্তি হলো সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মজবুত করে ধরতে হবে, এটার মধ্যে উম্মতের কল্যাণ। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা, লাঠি, ওই পাগড়ি, এইটা দেখার মধ্যে, সুমা দেওয়ার মধ্যে, এগুলোর মধ্যে নাজাত। এগুলো নাজাত পাইলে তো আব্দুল্লাহ ইবনে উবাই সবার আগে পাওয়ার কথা। আবার অনেকে হজের ইহরামের কাপড় নিয়ে আসে, আনি বলে যে বাবা আমি মারা গেলে এইগুলা দিয়ে দাফন করিও। এগুলা দিয়ে দাফন করা তো আরো মানে ভালো কোনো লক্ষণ না। জাহিলি যুগের মুশরিকেরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেন, নিজের কাপড় চোপড় খুলে রেখে এসে উলঙ্গ হয়ে তাওয়াফ করতেন। কেন উলঙ্গ হয়ে তাওয়াফ করতেন? যে আমরা যেই কাপড় চোপড়গুলো পরতেছি এগুলো পরে গুনার কাজ করতেছি, সুতরাং এই গুনার কাপড় নিয়ে আল্লাহর ঘরের সামনে যাওয়া যাবে না। উদ্দেশ্য কিন্তু সৎ, উদ্দেশ্য খারাপ না। উদ্দেশ্য হলো আমরা দুনিয়ার সব গুনাহগার, জালেম, আমরা এইসব কাপড় চোপড় পরে গুনার কাজ করতেছি, আবার এই গুনার কাপড় লয়ে আল্লাহর ঘরের সামনে যাবো, এটা কত বড় বেয়াদবি। তার চেয়ে আল্লাহ আমাদেরকে যেইভাবে কাপড় চোপড় ছাড়া দুনিয়ায় পাঠাইছে সেইভাবে যাওয়াটাই বরকত। এটা মনে করে তারা এইভাবে আল্লাহর ঘর তাওয়াফ করছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাইতুল্লাহর ঘর আপনি যখন তাওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন, হাজরে আসওয়াদ চুম্বন করবেন, জমজমের পানি মায়ে জমজম পান করবেন, মাকামে ইব্রাহিম দেখবেন, এই পুরা জায়গাটা বরকতময়। এখানে আপনার কি হচ্ছে? গুনাহ মাফ হচ্ছে। এখানে মাগফিরাতুজ যুনুব। তা আপনার যেই কাপড়ে গুনাহ মাফ হচ্ছে, তো এই কাপড়ের মধ্যে কি বরকত নিহিত আছে? বরং এই কাপড়টা আপনি ওখানে রেখে আসার কথা। আরবেরা এই জন্য এগুলো আর বাড়িতে নেন, আরবেরা ওখানে ফেলে রেখে যায়। আর আমাদের দেশের লোকেরা এগুলো বরকতের জন্য অনেক জাহেলকে এরকম দেখি যে ওই জমজমের পানি দিয়ে ধোয়া শুরু করে। জমজমের পানি যত জায়গায় আছে সেখানে বারবার লেখা আছে যে মা এ জমজম লিশুরবে ফাকাত, আরবিতে লেখা আছে যে এটা শুধুমাত্র পান করার জন্য, এটা দিয়ে গোসল করা, ওযু করা, তারপর কাপড় চোপড় ধোয়া, এগুলো সম্পূর্ণ নিষেধ। কিন্তু আমাদের দেশের অনেক লোক দেখে যে গোসলও করে, জমজমের পানি দিয়ে গোসল করতেছে। এই জমজমের পানি দিতে আবু জেহেলও গোসল করতো। জমজমের পানি যদি আপনার গুনাহ সব দূর করে দিত, তা আবু জেহেলের গুনাহ তো সবার আগে, আবু লাহাবের গুনাহ তো সবার আগে মাফ হয়ে যেত। আবার অনেকে ওই যে ইহরামের কাপড়ের জমজমের পানি দিয়ে ধুয়ে বাড়িতে নিয়ে আসে, যে এগুলা দিয়ে তাকে দাফন করা হবে। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মুবারক দিয়ে দাফন করে আব্দুল্লাহ ইবনে উবাই রক্ষা পায় নাই, তো সেখানে আপনার ওই ইহরামের কাপড় দিয়ে, অন্য কাপড় দিয়ে আযাব থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা নাই। আমরা যে কথাটা বলতেছিলাম যে ঈমান ওয়ারিসি সূত্রে স্থানান্তর হয় না, কুফরি ওয়ারিসি সূত্রে স্থানান্তর হয় না। ঠিক একইভাবে মুনাফিকি, নেফাক, এটাও ওয়ারিসি সূত্রে স্থানান্তর হয় না। তাহলে ঈমান বুঝে শুনে ঈমান গ্রহণ করতে হয়। ওই উসুলুল ঈমান, আরকানুল ঈমান, আহকামুল ঈমান, নাওয়াকিজুল ঈমান, এগুলা বুঝে ঈমান আনতে হয়। এগুলা বুঝে যদি কেউ ঈমান আনে, আল্লাহ পাক বলেন লিল্লাযিনা আমানু, ওই ঈমানদারদের জন্য আছে খায়রু ওয়া আবকা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল কিন্তু ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঈমানের কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান আছে, তার মধ্যে একটা উপাদান হলো আর রাজা, আল খাউফ, আর তাওয়াক্কুল। আর রাজা মানে হলো আশা, মানে আপনি নৈরাশ্যবাদী হওয়া যাবে না। সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আশা থাকতে হবে। আশা না থাকলে পৃথিবীতে মানুষ বাঁচতে পারে না। কেউ যদি নিরাশ হয়ে যায়, নৈরাশ্যবাদী হয়ে যায়, তো ওই লোক পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। এই জন্য ঈমানেরও মৌলিক উপাদান হলো আপনি যত গুনাহ করেন, যদি কোন যে হায়রে শেষ গুনাহ তো করেছি, আর তো কোনো উপায় নেই, তা আপনিও শেষ,
এই জন্য এরকম নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কত সুন্দর করে রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে এই কথা ঘোষণা দিয়ে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের নফসের উপরে অনেক অনেক জুলুম করে ফেলেছ, অসংখ্য জুলুম করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি কখনো নিরাশ হইও না। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সকল গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ পাক জামিআ শব্দ ব্যবহার করেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জামিআ মানে যত রকমের যা গুনাহ আছে সব। আল্লাহু আকবার, এখানে আল্লাহ পাক বলেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তাহলে নিরাশ হওয়া যাবে না, রাজা থাকতে হবে, সবসময় আশা থাকতে হবে যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আল্লাহর কাছে আমি জান্নাত পাবো, এই আশা থাকতে হবে। আবার খাউফ থাকতে হবে, খাউফ, ভয়ও থাকতে হবে। ভয় নাই, আমি মুসলমানের ঘরে হয়েছি, নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে, বাস। এ খাউফ নাই, আল্লাহর ভয় নাই তার ভিতরে। ভয় নাই মানে ইমান নাই। ভয়টা ইমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা ইমানের গুরুত্বপূর্ণ বিষয় হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে নির্ভরশীলতা। ইসলামে তামিমা শিরক কেন? তামিমা শিরক হলো এই কারণে যে তামিমা যখন হাতের মধ্যে লাগিয়ে রাখা হয়, তামিমা কোমরে দেওয়া হয়, তামিমা গলায় লাগা রাখা হয়, তখন তার মধ্যে এইটার উপরে তাওয়াক্কুল চলে যায় যে আমার মধ্যে ইমামে জামেন আছে। ইমামে জামেন নাম শুনছেন? একটা তাবিজ আছে, এই তাবিজের হাদিয়া 10,000 20,000 টাকা। এই তাবিজের নাম হলো ইমামে জামেন। ইমামে জামেন সবাই দেয় না, একেবারে যারা এই ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের তারা এই তাবিজ দিবে। এই ইমামে জামেন লাগিয়ে রাখবেন, দুনিয়ার কোনো কিছু আপনারা আর গ্রাস করতে পারবে না। নাউজুবিল্লাহ, শিরকি তাবিজ ইমামে জামেন হলো সবকিছুর জামানতদার, মানে এটা লাগিয়ে রাখবেন, বাস আপনাকে আর কেউ কোনো কিছু দিয়ে ক্ষতি করতে পারবে না। তো এগুলা শিরক কেন? যে এগুলা তাওয়াক্কুলের শিরক। এগুলা থাকার কারণে মানুষের তাওয়াক্কুল এদিকে চলে যায়। কিন্তু আপনি ওষুধ খান, ওষুধের কারণে তাওয়াক্কুল ওষুধের উপরে যায় না। ওষুধ খাইতেছেন, হজম হয়ে চলে যাচ্ছে, ওষুধ কিন্তু শরীরের সাথে আটকে থাকে না, লেগে নাই। খাচ্ছেন, এটা শরীরের বিভিন্ন রক্তে উপাদানে মিশ্রিত হয়ে চলে যাচ্ছে। আপনার তাওয়াক্কুল আল্লাহর উপরে, দোয়া করতেছেন আল্লাহর কাছে। ওষুধ আল্লাহ পাক বলছেন খাওয়ার জন্য, আল্লাহ রসুল বলছেন খাওয়ার জন্য, আপনি খাচ্ছেন, কিন্তু মূল তাওয়াক্কুল আল্লাহর উপরে। এই জন্য ওষুধ খাইলে শিরক হবে না, কিন্তু ওইটা আটকে রাখবেন, গাছের শিকড় লাগায় রাখবেন, নারিকেলের ওই যে ছোট্ট ছোট্ট এগুলাকে কি বলে, এগুলা আটকে রাখবেন গলার মধ্যে, তাহলে এগুলা শিরক হবে। এই জন্য যে আপনার তাওয়াক্কুল এগুলোর মধ্যে চলে যাবে। তারপরে আপনি হাত গণনা করাইলেন, কাউকে হাত দেখাইলেন, কাউকে রাশি গণনা করাইলেন, কাউকে ভাগ্য গণনা করাইলেন, এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল নষ্ট হয়ে যায়, তাওয়াক্কুলের শিরক। এই জন্য আল্লাহ পাক বলছেন আখিরাতের এই পুরস্কার পাইতে হলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল থাকতে হবে। আরেকটা তাওয়াক্কুল থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সকল মুমিনের ওয়াকিল। আখিরাতে দুনিয়াতে যেমন মাঝখানে কোনো আল্লাহর নিকট থেকে রহমত পাওয়ার জন্য, আল্লাহর নিকট থেকে কোনো রিজিক পাওয়ার জন্য, কোনো কিছু পাওয়ার জন্য সরাসরি আল্লাহর কাছে চাইতে হবে, মাঝখানে কোনো ওয়াকিল ব্যারিস্টার লাগবে না। ঠিক আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে বিচারের ক্ষেত্রে মাঝখান দিয়ে আমার কোনো উকিল ব্যারিস্টার নিয়োগ করা লাগবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ পাক কোনো উকিল ব্যারিস্টারের কথা শুনে বিচার করবেন না। আল্লাহ পাক হলেন সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে অপরাধ করেছি এই অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে দেখেছেন। দুনিয়ার বিচারকেরা আমি অপরাধ করি এটা দেখে না, এই জন্য তাদের সেখানে উকিল লাগে, ব্যারিস্টার লাগে, সাক্ষী লাগে, অনেক কিছু লাগে। কিন্তু আমি যে অপরাধ করি, আপনি আল্লাহর বান্দারা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি দেখেন। আল্লাহর দৃষ্টি সর্বত্র বিরাজমান।
সুতরাং কিয়ামতের ময়দানে বিচারের জন্য আল্লাহর কোনো সাক্ষীরও দরকার নেই, আল্লাহ নিজেই দেখেছেন আর সাক্ষীকে। এরপরে আবার আমি যে অপরাধ করেছি এটা আবার লিখে রাখা হয়েছে সাথে সাথে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকেরা লিখে রেখেছে। আবার এগুলোকে ভিডিও করে রাখা হয়েছে। আপনি যা কিছু যে অপরাধটা গুনাহটা করছি এটা আল্লাহর কাছে ভিডিও করা আছে। কিয়ামতের ময়দানে মুমিনের সামনে সেই ভিডিও চলতে থাকবে, আমরা কোথায় কোথায় গুনাহ করছি, কি করছি। এবং এই যে সরকার বাড়ি মসজিদে বসে তাফসীর শুনছেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালায়েকারা ভিডিও করেন। এই রেকর্ডও কিয়ামতের ময়দানে দেখা যাবে, আপনার চোখের সামনে, আমার চোখের সামনে আমরা দেখতে পাবো। সব কিছু এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেন। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 পদ্ধতিতে সংরক্ষণ করেন, এক পদ্ধতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেখেন, আরেক পদ্ধতি লিখে রাখেন, আরেক পদ্ধতি এইভাবে ভিডিও করে রাখেন। তাহলে সেখানে বিচারের ক্ষেত্রে কোনো উকিল নিয়োগ করা, ব্যারিস্টার নিয়োগ করা, সাক্ষী নিয়োগ করা, এগুলোর কোনো দরকার নাই। এই জন্য দুনিয়াতেও সরাসরি তাওয়াক্কুল থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, আখিরাতেও তাওয়াক্কুল থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। 3 নম্বর যে গুণটি থাকতে হবে সেটি হলো ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমে, বড় বড় কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। কাবাইরাল ইসমে, এই সকল লোকদের বৈশিষ্ট্য হলো এরা বড় বড় কবিরা গুনাহ থেকে বিরত থাকে। তাহলে কি সগীরা গুনাহ করার অনুমতি দেওয়া হয়েছে? অর্থাৎ যিনি ওই কবিরা গুনাহ থেকে বিরত থাকবেন তিনি সগীরা গুনাহ থেকে অবশ্যই বিরত থাকবেন। 4 নম্বর গুণ হলো ওয়াল ফাওয়াহিশা, ফাহিশা থেকে, অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকবে। অশ্লীল কাজ কি? একটা অশ্লীল কাজ বলেন তো। যে আল্লাহ পাক সরাসরি জিনাকে অশ্লীল বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলছেন জিনার ধারে কাছেও যেও না, জিনা হলো ফাহিশা। আল্লাহ পাক নিজে নাম দিয়েছেন এটা ফাহিশা। তা আল্লাহ পাক বলছেন এরকম যত ফাহিশা কাজ আছে এই সকল কাজ থেকে বিরত থাকা। 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ইযা মা গাদিবু হুম ইয়াগফিরুন, কারো উপরে যখন রাগান্বিত হন তখন তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রাগান্বিত অবস্থায়, রাগ করা অবস্থায় কাউকে ক্ষমা করে দেওয়া এটা অনেক কঠিন বিষয়। কারণ মানুষ রাগ অবস্থায় তাকে কি বলতেছে, কি করতেছে, এটা কিন্তু তার ভারসাম্য ঠিক থাকে না। আল্লাহ পাক বলতেছেন এই সকল মুমিনদের বৈশিষ্ট্য হলো এরা কারো উপরে রাগ করলে সেই রাগ অবস্থায় আবার ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কয়টি গেল? 5টি। 6 নম্বর হলো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, তারা তাদের রবের ডাকে সবসময় সাড়া দেওয়ার জন্য এক পায়ে খাড়া থাকে। সুবহানাল্লাহ। এদের বৈশিষ্ট্য হলো তাদের রবের ডাকে তারা সাড়া দেয়। রব কি জন্য ডাকে? রব অনেক কিছুর জন্য ডাকে। দৈনিক 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহর দিকে ডাকে রব। রবের ঘর থেকে ডাক দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর থেকে ডাক দেওয়া হয়। এই ডাকে সাড়া দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে, রেডি হয়ে থাকে। এক ওয়াক্ত শেষ হয়েছে, আরেক ওয়াক্তের কখন ডাক পড়বে সেটার জন্য কান খাড়া করে রাখে। নির্দিষ্ট যে সময় আসার আগেই প্রস্তুতি নিয়ে বসে থাকে। আরেকটা হলো আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের অনেক কাজের জন্য এই ডাক আসতে পারে। জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য ডাক আসতে পারে, তারপরে দাওয়াত ইলাল্লাহর জন্য ডাক আসতে পারে, আমরে বিল মারুফ নাহি আনিল মুনকারের জন্য ডাক আসতে পারে, অনেক কাজে ডাক আসতে পারে। তো এই যত রবের ডাক আসে আল্লাহ পাক বলছে ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, তারা তাদের রবের ডাকে সবসময় সাড়া দেয়। তাদেরকে ডাকলেই আল্লাহর দ্বীনের জন্য সবসময় পাওয়া যায়। এটা হলো 6 নম্বর কাজ। 7 নম্বর হলো ওয়া আকামুস সালাহ, তারা সালাত কায়েম করে, তারা বেনামাজি হয় না, তারা হয় আকামুস সালাহ। 7 নম্বর হলো 7 গেল। 8 নম্বর হলো ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয় শুরার ভিত্তিতে। শুরার ভিত্তিতে, শুরা মানে পরামর্শের ভিত্তিতে। তাদের একবারে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সকল ক্ষেত্রে যাবতীয় কাজ সম্পাদন করা হয় শুরার ভিত্তিতে, পরামর্শের ভিত্তিতে। এজন্য আরব বিশ্বে পার্লামেন্টকে বলা হয় মাজলিসে শুরা। আরব বিশ্বে যেসব পার্লামেন্ট থাকে ওই পার্লামেন্টের নাম হলো
মাজলিসে শুরা, মানে এটা পরামর্শ পরিষদ। হ্যাঁ, এটা হলো আল্লাহ পাক নাম দিয়েছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুমিনদের সকল কার্যক্রম চলবে শুরার ভিত্তিতে। অর্থাৎ যেই সিদ্ধান্তটা নেওয়া হবে এই সিদ্ধান্তের সাথে যত মানুষ জড়িত থাকবে তাদের পরামর্শ নেওয়াটা ফরজ। মানে যাদের জন্য এই পরামর্শ, মানে এই সিদ্ধান্ত, তাদের পরামর্শ নিতে হবে। তাদের পরামর্শ নিলে এই কাজটা, এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করলে উপকারিতা আসবে। আর তাদের পরামর্শ না নিয়ে যদি ছাপাই দেওয়া হয় তাহলে এটা উপকারের পরিবর্তে ক্ষতি হবে। এবং ওই মানুষগুলা থেকে পরামর্শ নিয়ে যদি সিদ্ধান্তটা নেওয়া হয় তো ওই মানুষগুলা স্বতঃস্ফূর্তভাবে এই বিষয়টা মেনে নিবে, যেটা তো আমরাই সিদ্ধান্ত দিছি। কিন্তু যখন তাদের পরামর্শবিহীন একজন এককভাবে সিদ্ধান্ত নিয়ে বাকিদেরকে বলবে যে আপনারা এটা করেন, তো তারা বলবে যে এটা তো আমরা জানি না, আমাদের পরামর্শ নেই নাই, উনি একা ছাপাই দিছে আমাদের উপরে। বাস এটা পালনের ক্ষেত্রে তাদের মধ্যে ওই স্বতঃস্ফূর্ততা আসবে না। এই জন্য খোলাফায়ে রাশেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে শুরার ভিত্তিতে নির্বাচিত হতেন। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিভাবে নির্বাচিত হয়েছিলেন? শুরার ভিত্তিতে। তিনি প্রথমে বড় বড় সাহাবায়ে কেরাম তারা তাকে সমর্থন দিয়েছেন। এরপরে যত কওম, যত গোত্র আরবে ছিল, মদিনা থেকে শুরু করে যতটুকু ইসলামের বিস্তৃতি ছিল, এই অঞ্চলের কওমদের মধ্য থেকে যারা নেতৃস্থানীয় লোক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, তারা সবাই তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে আবু বকরকে খলিফা করার ব্যাপারে আবু বকরের হাতে বায়াত নিলেন। সুবহানাল্লাহ, অর্থাৎ তারা সমর্থন দিলেন। এটাই হলো শুরা। মানে একেবারে সব জনগণ থেকে মত নিতে হবে তা না। সব জনগণ থেকে মত নিতে গেলে সমস্যা আছে। ইসলাম এটা সমর্থন করে না। কারণ এক পাশে আপনার 49টা শক্তিশালী ঘোড়া, আরেক পাশে 51টা গাধা। কোনগুলা শক্তিশালী? হ্যাঁ, 49টা তাজা সবল ঘোড়া, আরেক পাশে 51টা গাধা সবগুলা। তো এখন এখানে শক্তিশালী হবে কোনটা? ইসলাম বলে ওই 49টা শক্তিশালী, কিন্তু পৃথিবীর অন্য মানুষেরা বলে 51টা শক্তিশালী, দুইটা বেশি। কিন্তু ওইটা যে 51টা গাধা, ওইটা মানুষের কাছে বিবেচ্য বিষয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরা এর ব্যতিক্রম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরা হলো এক পাশে যদি 10টা তাজা গাধা ঘোড়া থাকে, আরেক পাশে যদি 90টাও গাধা থাকে, তো 10টা ঘোড়ার দাম বেশি আল্লাহর কাছে। আল্লাহর সূরার সিস্টেম হলো এটা। এই জন্য একজন আলেমের সিদ্ধান্ত, একজন আলেমের ভোট আর 1000 সাধারণ মানুষের ভোট, দুইটা আল্লাহর কাছে সমান না। তারপরে একজন নারী আর একজন পুরুষ, এই দুজনের মতামত কিন্তু সমান না। এই জন্য দুজনের সাক্ষীর মধ্যে ইসলাম পার্থক্য করেছে। একজন পুরুষের সাক্ষী আর দুইজন নারীর সাক্ষী সমান। কারণ নারীদের সাক্ষ্যদানের ক্ষেত্রে অনেক উল্টাপাল্টা আছে। মানে আল্লাহ পাক তাদের ফিতরত, তাদের মেজাজ জানেন, যে তারা ভুলে যাইতে পারে বা বিভিন্ন ভয়ভীতি তাদের মধ্যে বেশি কাজ করতে পারে, অনেক কারণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা, এই সূরার জন্য একেবারে ওই সব মানুষের মতামত নেওয়া লাগবে না। ওই অঞ্চলের যারা প্রতিনিধিত্ব করবে, নেতৃস্থানীয় লোক, যারা হক বাতিল পার্থক্য করার মতো যাদের ওই বুদ্ধি, ওই জ্ঞান, ওই বিবেক আছে, এই সমস্ত মানুষদের থেকে মতামত নেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে ঠিক এইভাবেই মতামত নেওয়া হয়েছে, ওসমানের সময় এইভাবে নেওয়া হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এইভাবে নেওয়া হয়েছে। এটাই হলো ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। আল্লাহ পাক বলেছেন মুমিনদের সব কার্যক্রম পরিচালিত হবে সূরার ভিত্তিতে। কয়টা গেল? 8টা বিষয়। 9 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে, এটা তাদের বড় বৈশিষ্ট্য। 10 নম্বর হলো ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, কোন ব্যক্তি যদি তাদের উপরে সীমা লঙ্ঘন করে তখন ওই সীমা লঙ্ঘনের ক্ষেত্রে তারা সামান্যতম প্রতিশোধ নেয়। মানে আবার মুমিনেরা, আল্লাহ পাক আগে বলে দিয়েছেন যে মুমিনেরা হলো ওয়াইজা গাদেবু হুম ইয়াগফিরুন, ওয়াইজা মা গাদেবু হুম ইয়াগফিরুন, যে মুমিনেরা রাগান্বিত হইলে ক্ষমা করে দেয়। তো সুতরাং মুমিনেরা যত পারো মারো। যদি এরকমই হয় যে মুমিন তো এমন যে তারে যত মারমু সে আমাকে ক্ষমা করে দিবে, তাই আবার তো সবাই ধরে মুমিনেরা মারাই শুরু করবে, যে মারো যত পারো, অসুবিধা নেই, সে তো পরে তোমাকে ক্ষমা করে দিবে।
তা আল্লাহ পাকের জন্য 10 নম্বরে আসে বলছেন ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ান্তাসিরুন। ওই মুমিনের ওই দুর্বলতার সুযোগ পেয়ে যদি ওই মুমিনের উপরে কেউ অত্যাচার করে, জুলুম করে, তাহলে ওই মুমিনের বৈশিষ্ট্য হলো তাকে সে এমনি ছেড়ে দিবে না, এমনি ছেড়ে দিবে না। যতটুকু তার উপরে জুলুম করা হয়েছে ততটুকু প্রতিশোধ নেওয়া তার জন্য অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটাও কিন্তু মুমিনের একটা বড় ধরনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য যদি না থাকতো তাহলে পৃথিবীতে মুমিনেরা সব মুমিন মেরে ফেললেও মুমিন এটার কোনো প্রতিশোধ নিতে পারতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিয়েছেন তোমার উপরে যতটুকু জুলুম করা হবে ততটুকু জুলুম তুমিও করতে পারবা, কিন্তু তার থেকে বেশি করা যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো বিচার আসছে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা থাপ্পড় দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমিও একটা দাও, কিন্তু দুইটা দেওয়া যাবে না। দুইটা দিলে তখন জুলুম হয়ে যাবে, কিন্তু একটা দিছে ঠিক একটা দেওয়া যাবে। আবার একটা আস্তে দিলে আস্তে, জোরে দিলে জোরে। দিছে আমাকে আস্তে করে, আমি দিলাম একবারে জোরে, তাহলে জুলুম। মানে যতটুকু জুলুম করা হয়েছে আল্লাহ পাক ততটুকুর অনুমতি দিয়েছে। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, এটা ইসলামী শরিয়ার একটি গুরুত্বপূর্ণ মূলনীতি। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, তোমার প্রতি কেউ যতটুকু খারাপ আচরণ করবে তুমি ঠিক ততটুকু খারাপ আচরণ তার প্রতি করতে পারবে। তার অর্থ হইল যে সে গালি দিছে আমিও গালি দিব। মানে কোনো প্রকারের জুলুম যতটুকু একজন মুমিনের উপরে করবে একজন মুমিন ঠিক ততটুকু বিপরীত দিকে করতে পারবে। আল্লাহ পাক এটার অনুমতি দিয়েছেন। এটা শরীয়তের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। তবে আল্লাহ পাক বলছেন এই ক্ষেত্রে তোমার এখতিয়ার আছে, তোমাকে আমি আল্লাহ অনুমতি দিলাম, কিন্তু ফামান আফা ওয়া আসলাহা, যে ব্যক্তি ক্ষমা করে দিবে, ফাআজরুহু আলাল্লাহ, সে আল্লাহর কাছে অনেক বেশি পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। এজন্য কাসাস, ইসলামের কাসাস জায়েজ। আমার আব্বাকে কেউ মেরে ফেলছে, যিনি হত্যাকারী তাকেও বিচারক রায় দিয়ে তাকে হত্যা করবে, কিন্তু ওয়ারিসের এখানে অধিকার আছে। ওয়ারিস ইচ্ছা করলে ওই হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারে। এবং আল্লাহ পাক বলছে এরকম যদি ক্ষমা করে দেওয়া হয় ফাআজরুহু আলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার পুরস্কার নিহিত আছে। ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, পাশাপাশি আল্লাহ পাক ওই কথা বলছেন ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে পছন্দ করেন না। মানে এই প্রতিশোধ নিতে গিয়ে আবার যেন জুলুম হয়ে না যায়। মানে যতটুকু তোমার প্রতি অন্যায় ঠিক ততটুকু অন্যায় তুমি করতে পারো, কিন্তু তার থেকে বেশি করা যাবে না। ওয়ালামান ইনতাসারা বাদা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। ওয়ালামান ইনতাসারা বাদা যুলমিহি, তার জুলুমের পরে যদি সেই অতিরিক্ত কোনো কিছু করে, মানে তার উপরে বিজয়ী হয়, মানে জুলুম যতটুকু করা হয়েছে তার থেকে যদি বেশি কিছু কেউ করে ফেলে, ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। ওয়ালামান ইনতাসারা বাদা যুলমিহি, জুলুমের পরে যদি ওই পরিমাণে প্রতিশোধ নেয়, ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল, তাহলে সে আল্লাহর কাছে কোনো তিরস্কারের অধিকারী হবে না। কিন্তু ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর কাছে তিরস্কারের অধিকারী হবে যে ব্যক্তি মানুষের উপরে জুলুম করে। মানে ওই প্রতিশোধ নিতে গিয়ে বেশি যদি জুলুম করে ফেলে তা আল্লাহর নিকট সে তিরস্কারের অধিকারী। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, অন্যায়ভাবে পৃথিবীতে সীমা লঙ্ঘন করে, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে আযাবে আলীমের ব্যবস্থা। ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, আর যারা সবর ধারণ করে এবং ক্ষমা করে দেয়, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তারা আজমে উমুর এর অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। আজমে উমুর অর্থাৎ তারা দৃঢ় সিদ্ধান্তের অধিকারী। আজমুল উমুর, আজমুল উমুর অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উচ্চ মর্যাদার মানুষদের তারা অন্তর্ভুক্ত হবে, যারা সবর ধারণ করবে এবং ক্ষমা করে দিবে। ওয়ামান ইউদ্দিলিল্লাহু ফামা লাহু মিন ওয়ালিয়্যিম মিন বাদি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে যাকে গোমরাহ করে দিবেন, ফামা লাহু মিন ওয়ালিয়্যিম মিন বাদিহি, তারপরে তাকে সহযোগিতা করার মতো দুনিয়ার কোনো বন্ধু কোনো অভিভাবক সে খুঁজে পাবে না।
এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবার শুরুতে বলতেন, ওমাই ইউদ্দিলিল্লাহু ফালা হাদিয়া লা ওমাই ইউদ্দিল ফালা হাদিয়া লা, যে ব্যক্তিকে আল্লাহ গোমরাহ করে দিবেন, ফালা হাদিয়া লা, তাকে কেউ হেদায়েতকারী নাই, কেউ আর হেদায়েত করতে পারবে না। ওয়া তারাজ জালিমিনা লাম্মা রাউল আযাবা ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, যখন ওই জালেমেরা আযাব প্রত্যক্ষ করবে, আযাব দেখবে, তখন বলা বলি করবে, হাল ইলা মারাদ্দিম মিন সাবিল, আমরা কি আবার পিছনের দিকে ফিরে যাওয়ার মতো কোনো রাস্তা আছে নাকি? মানে আযাব দেখে তখন আযাবের ভয়ে তারা আবার পিছনের দিকে প্রত্যাবর্তন করতে চাইবে। ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফিয়্যিন, কিয়ামতের ময়দানে যখন তাদের কাছে তাদের আমলনামা পেশ করা হবে, খাশিঈনা মিনাজ যুল্লি, তখন তারা লাঞ্ছনার কারণে লাঞ্ছনার দৃষ্টি অবনত হয়ে আসবে। ইয়ানজুরুনা মিন তারাফিন খাফিয়্যিন, সরাসরি ওই আমলের দিকে তাকাবে না, তবে বাঁকা চোখে তাকায় তাকায় দেখবে। আল্লাহ পাক বলতেছেন, মানে আমলনামা যখন তাদের সামনে পেশ করা হবে তো সরাসরি মনোযোগ দিয়ে দেখবে না। তো যাদের আমলনামা ভালো তারা তো একবারে গভীরভাবে এটা দেখে পড়াশোনা শুরু করে দিবে, কিন্তু যাদের খারাপ আল্লাহ বলতেছেন এরা ওই দিকে সোজা তাকাবে না, তবে বাঁকা চোখে তাকায় তাকায় আমলনামাটা দেখবে। وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة, আর তখন ইমানদাররা বলতে থাকবেন, যে সকল মানুষ নিজেদেরকে এবং পরিবার পরিজনকে ক্ষতিগ্রস্ত করেছিল কিয়ামতের দিন তারাই খাসিরিন হয়েছে। ইন্নাল খাসিরিন, কিয়ামতের দিন তারাই খাসিরিন যারা নিজেদেরকে এবং পরিবার পরিজনকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত করেছিল। কিভাবে ক্ষতিগ্রস্ত করেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে তারা বিমুখ ছিল, নিজেও বিমুখ ছিল, পরিবার পরিজনকেও বিমুখ রেখেছিল। আলা ইন্নাজ জালিমিনা ফি আযাবিম মুকিম, জেনে রাখো জালেমেরা থাকবে আযাবে মুকিম, স্থায়ী আযাবের মধ্যে। ওয়া মা কানা লাহুম মিন আউলিয়া ইয়ানসুরুনাহুম মিন দুনিল্লাহ, সেখানে তাদের এমন কোনো অভিভাবক পাওয়া যাবে না যারা আল্লাহর পরিবর্তে তাকে সাহায্য সহযোগিতা করবে। ওয়ামাই ইউদ্দিলিল্লাহু ফামা লাহু মিন সাবিল, আল্লাহ রাব্বুল আলামিন যাকে গোমরাহ করেন তার জন্য কোনো ধরনের কোনো উপায় উপকরণ নেই। ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে আহ্বান জানিয়ে বলেন, ইস্তাজিবু লিরাব্বিকুম, দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, ওই দিনটি আসার আগে, যেই দিন আল্লাহর পক্ষ থেকে ফিরিয়ে দেওয়ার কোনো অবকাশ নাই। কোন দিনটা সেটা? ইয়াউমুল কিয়ামা। মা লাকুম মিন মালজাইন ইয়াউমাইদিন ওয়া মা লাকুম মিন নাকির, যেই দিন থেকে পালিয়ে গিয়ে কোনো জায়গায় আশ্রয় নেওয়ার মতো স্থান নাই, এবং সেই দিনকে অস্বীকার করার অপছন্দ করেও কোনো লাভ নাই। ফাইন আরাদু ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, হে রাসূল, যদি আপনার এই আহ্বানের পরেও কোনো লোক মুখ ফিরিয়ে নিয়ে বিমুখ হয়ে যায়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আমি আপনাকে তাদের হেফাজতকারী হিসেবে দুনিয়াতে পাঠাই নাই। আমি তো আপনাকে তাদের রক্ষণাবেক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য আমি আপনাকে দুনিয়াতে পাঠাইনি। ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার কাজ হলো তাবলীগ করা, পৌঁছাই দেওয়া। আপনার কাজ হলো পৌঁছাই দেওয়া, আপনি শুধু ওহির কথাগুলো পৌঁছাই দিবেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি শুধু ওহির কথাগুলো, কোরআনে কারীমের কথাগুলো, আপনি সহিহ হাদিসের কথাগুলো, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে ওহী আপনার উপরে নাজিল হয়, আপনার কাজ হলো ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনার কাজ হলো সেই ওহীগুলো আপনি পৌঁছিয়ে দিবেন। এরপরে কেউ মানলো কি না মানলো, কে প্রতিক্রিয়া দেখালো, এগুলা হেফাজত করা, সংরক্ষণ করা দুনিয়ার মানুষকে, এটা আপনার দায়িত্ব নয়। ওয়া ইন্না ইযা আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান ফারিহা বিহা, দুনিয়ার মানুষের অভ্যাস হলো যখন কোনো মানুষকে আমি রহমত দান করি, আমার রহমত বর্ষিত হয়, ফারিহা বিহা,
তাতে অনেক বেশি তারা খুশি হয়। রহমত দিলে তখন আল্লাহ পাক যখন কোনো বান্দার প্রতি রহম করেন তখন মানুষের অভ্যাস হলো তখন সে অনেক খুশি। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুম বিমা কাদ্দামাত আইদিহিম ফা ইন্নাল ইনসানা কাফুর। কিন্তু যখন তাকে কোনো বিপদ গ্রাস করে, বিপদে আপতিত হয়, বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের পরিণতির কারণে, তাদের কর্মের কারণে, ফা ইন্নাল ইনসানা কাফুর, তখন মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়। এটা হলো পৃথিবীর মানুষের স্বাভাবিক অভ্যাস। আল্লাহ পাক যখন রহমত দেন, খুশিতে থাকেন, তখন ফারিহা বিহা, তখন অনেক খুশি। কিন্তু যখনই বিপদ এসে যায় তখন মানুষ অকৃতজ্ঞ হয়ে যায়, কাফুর হয়ে যায়। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল মালিকানা, সকল রাজত্ব একমাত্র আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করেন। মানে পুরা সৃষ্টিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার উপরে, মাশিয়াতুল্লাহর উপরে নির্ভরশীল। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন শুধুমাত্র কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক কোনো ছেলে সন্তান দেন না, শুধু কন্যা সন্তান দিতে থাকেন, তাদের কোনো ছেলে সন্তান আল্লাহ পাক দেন না। এবং এক একজনকে এক একটা ছেলের জন্য দেখা যায় 5টা 6টা 7টা মেয়ে হয়, তারপরেও একটা ছেলে হয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাশিয়াত, মাশিয়াতুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন শুধু কন্যা সন্তানই দিতে থাকেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার যাকে আল্লাহ পাক ইচ্ছা করেন শুধু ছেলে সন্তানই দিতে থাকেন। অনেকে দেখবেন যে একটা মেয়ের জন্য ছেলে হইতে হইতে 4টা 5টা 6টা 7টা সব ছেলে, আর মেয়ে হয় না। তা আল্লাহ পাক বলতেছেন আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন শুধু কন্যা সন্তান দিতে থাকেন, আবার যাকে ইচ্ছা করেন শুধু ছেলে সন্তান দিতে থাকেন। আও ইউজাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে ছেলে মেয়ে দুইটাই দেন। অনেক মানুষকে আল্লাহ পাক ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন ছেলেও দেন না মেয়েও দেন না, কোনোটাই দেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের 4টা মাশিয়াত। একটা মাশিয়াত হলো যে আল্লাহ পাক যাকে চান খালি কন্যা সন্তান দিতে থাকেন, আবার যাকে চান শুধু ছেলে সন্তান দিতে থাকেন, আবার যাকে চান ছেলে মেয়ে দুইটাই দেন, আবার যাকে চান একটাও দেন না। কত ভাই আমরা দেখি কত মানে মানসিকভাবে কষ্টের মধ্যে আছেন, কত চিকিৎসার জন্য সেই বিভিন্ন দেশে, সিঙ্গাপুরে, ভারতে, কত দেশে যাচ্ছেন শুধু আল্লাহ পাক একটা সন্তান দেওয়ার জন্য। সেটা ছেলে দিক মেয়ে দিক যেটাই দিক, কিন্তু আল্লাহ পাক তাকে ছেলে মেয়ে কোনোটাই দিচ্ছেন না। আবার আল্লাহ পাক কাউকে শুধু ছেলে দিচ্ছেন মেয়ে দিচ্ছেন না, আবার কাউকে শুধু মেয়ে দিচ্ছেন ছেলে দিচ্ছেন না, আবার আল্লাহ পাক কাউকে ছেলে মেয়ে। এই 4টার মধ্যে কোনটা সবচেয়ে ভালো? যে আমাদের স্বাভাবিক দৃষ্টিতে আমরা মনে করি যে আল্লাহ ছেলেও দিল মেয়েও দিল, এটা হলো আমাদের স্বাভাবিক দৃষ্টিতে ভালো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কল্যাণ মনে করেন সেটাই আসল ভালো। মানে যাকে শুধু কন্যা সন্তান দিচ্ছেন সেটা আল্লাহ পাক সেখানে কল্যাণ মনে করতেছেন, আবার যাকে শুধু ছেলে দিচ্ছেন সেটাও আল্লাহ পাক কল্যাণ মনে করতেছেন। যাকে আল্লাহ পাক কিছু দিচ্ছেন না, সে না দেওয়ার মধ্যেও কল্যাণ আছে, হয়তো আমরা বাহ্যিক দৃষ্টিতে সেটা বুঝি না। ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ পাক হলেন আলিম এবং কাদির, আল্লাহর পরিচয়। দেখেন এগুলো সব আল্লাহর পরিচয়, মারিফাতুল্লাহ। ইন্নাহু আলিমুন কাদির, আল্লাহ পাক হলেন মহাজ্ঞানী, আলিম। ওই মহাজ্ঞানের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কাকে ছেলে দিলে ভালো হবে, কাকে মেয়ে দিলে ভালো হবে, কাকে না দিলেই ভালো হবে, কাউকে দুটা দিলেই ভালো হবে। এটা আল্লাহ পাকের আলিম নামের মাধ্যমে আল্লাহ পাকের এলেমে জানা আছে, ওই এলেমের মাধ্যমে আল্লাহ পাক নির্ধারণ করেন। কাদির, আবার আল্লাহ পাক হলেন কাদির, সকল কুদরতের সকল ক্ষমতারও তিনি মালিক। ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনি মা ইয়াশাউ ইন্নাহু আলিয়্যুন হাকীম। ওহী নাজিলের 3টি পদ্ধতি।
মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কোনো মানুষের সাথে কথা বলতে গেলে কয়টি পদ্ধতিতে কথা বলেন? 3 পদ্ধতিতে। 3 পদ্ধতির বাহিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে কথা বলেন না। আল্লাহ পাক এই আয়াতে 51 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, আল্লাহর জমিনে এমন কোনো বাশার নাই, এমন কোনো মানুষ নাই, আন ইউকাল্লিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সাথে, ওই মানুষের সাথে কথা বলেন। আল্লাহ পাক যেই মানুষের সাথে আল্লাহ পাক কথা বলেন, এই 3 পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে কথা বলেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই 3 পদ্ধতিতে আল্লাহ পাক কথা বলছেন। 1 নম্বর পদ্ধতি হলো ইল্লা ওয়াহিয়ান, ওহী। এই ওহী মানে আবার ওই ওহী না। এই ওহী শব্দের অর্থ হলো এলকা, এলহাম, মানে তার অন্তরে কোনো কিছু ঢেলে দেওয়া, এটাকে আল্লাহ পাক ওহী বলছেন। যেমন মৌমাছির মধ্যে আল্লাহ পাক ওহী করেন, মৌমাছির প্রতি ওহী করেন। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলে আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ পাক বলেন যে ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলে, তোমার রব মৌমাছির প্রতি ওহী নাজিল করেন। কি ওহী করেন? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, ওই পাহাড়ের মধ্যে তুমি সুন্দর করে ঘর বানাও। সুবহানাল্লাহ, ওই পাহাড়ের মধ্যে, গাছের মধ্যে, অমুক জায়গায় ঘর বানাও। তাহলে মৌমাছির প্রতি ওহী আসে, তার অর্থ কি জিবরাইল আসে? মৌমাছির কাছে জিবরাইল আসে। কিরকম ওহী এটা? এটা হলো এলকা, এলহাম, এটার নাম হলো এলকা, এলহাম। মানে মৌমাছির অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভালোবাসাটা, ওই জিনিসটা, ওই জ্ঞানটা আল্লাহ পাক দিয়ে দেন। সে কোথায় বাসা বাঁধবে, কি খাবে, কি করবে, এই জ্ঞানটা আল্লাহ পাক তাকে দিয়ে দেন। একটা শিশু যখন জন্মগ্রহণ করেন, তখন ওই শিশুটা কোথায় তার খাবার আছে, এই কথা শিশুটাকে যদি আমরা সব মানুষ মিলে বাংলা ভাষায়, আরবি ভাষায়, ইংরেজি ভাষায় বুঝাই, শিশুটা বুঝবে? কিন্তু শিশু নিজে জানে তার কোথায় খাবার আছে। এই শিশু এই জ্ঞানটা কোথায় পায়? এটার নাম ওহী, এটার নাম এলহাম, এটার নাম এলকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে ঢেলে দেন যে কোথায় তার খাবার আছে, কিভাবে সেই পৃথিবীতে বেঁচে থাকবে। এই বেঁচে থাকার যোগ্যতা, একটা গরুর বাচ্চা দেখেন, গরুর যখন বাছুর হয়, আমাদের মানুষের সন্তান তো সাথে সাথে নড়াচড়া করতে পারে না, কিছু করতে পারে না, তাকে ধরতে হয়। কিন্তু একটা গরুর বাছুর জন্মগ্রহণ করে, তাকে কে ধরবে, কে ওইরকম আদর যত্ন করবে? এই জন্য দেখেন ওইটা জন্মগ্রহণের সাথে সাথে দৌড়ানো শুরু করে, কিছুক্ষণ পরেই এটা উঠে দৌড়ায়। এই যে দৌড়ানো, তারপরে এটা আসে দেখবেন যে মায়ের দুধ খাইতেছে, তার খাবার খাইতেছে। তারপরে মুরগির বাচ্চা, তারপরে বিভিন্ন প্রাণীর, যে অর্থাৎ এই যে মানুষগুলাকে বা এই প্রাণীগুলাকে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, এটার নাম হলো, এটা ওহী। এই ওহীটা হলো এলকা, এলহাম। মানে এই ওহীর অর্থ হলো এলকা, এলকা মানে অন্তরে ঢেলে দেওয়া। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক ওহী নাজিল করছেন। তো মুসা আলাইহিস সালামের মা কি নবী নাকি? কি রকম ওহী? মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক ওহী নাজিল করে বলছেন, আন আলকে, মুসা আলাইহিস সালামের মাকে বলছেন তোমার সন্তানকে সিন্ধুকে ভরে কোথায়? নদীতে ভাসায় দাও। এটা তার অন্তরে আল্লাহ পাক ঢেলে দিয়েছেন। এই জাতীয় ঢেলে দেওয়া ঠিক মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহী করেছেন। ওইটা জিবরিল দিয়ে ওহী করা হয়নি, ওইটা হলো যে তার অন্তরে জিনিসটা ঢেলে দেওয়া হয়েছে যে তুমি ওই জায়গায় যাও, ওই জায়গায় গিয়ে তুমি এই কাজটা করো। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ পাক এরকম অসংখ্য জিনিস অন্তরে এইভাবে ঢেলে দিতেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলা কি ওহী না? এগুলা কেমনে ওহী হয়? এগুলাতে জিবরিল আনে না, এগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বলছেন। এগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক অন্তরে ঢেলে দিয়েছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে অনেক হাদিসে কুদসি বলা হয়েছে, হাদিসে কুদসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আর আল্লাহ বলতেছেন, আল্লাহর কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বের হচ্ছে। এগুলা হলো এলকা, এলহাম, এগুলা এক ধরনের ওহী। এটা হলো আল্লাহর সাথে বান্দার কথা বলার একটা মাধ্যম। দ্বিতীয় মাধ্যম হলো আও মিন ওয়ারাই হিজাব, পর্দার অন্তরাল থেকে। মানে আমি আছি এখানে, আল্লাহ আছে আরেক জায়গায়, কিন্তু আল্লাহর কথা শোনা যাচ্ছে। এটা আল্লাহর সাথে বান্দার কথা বলার আরেকটা মাধ্যম। যেমন মুসা আলাইহিস সালামের ওহী। মুসা আলাইহিস সালাম
যখন মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, রাস্তা আসার পরে রাত্রিবেলা দেখেন যে আলো জ্বলতেছে। মুসা আলাইহিস সালাম ওখানে গেলেন, যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম দেখেন যে এই আগুনটা তো আরেক অদ্ভুত ধরনের, ভিন্ন ধরনের আলো, যেটা আলো জ্বলতেছে, আগুন জ্বলতেছে, কিন্তু কোনো গাছপালা ফুটতেছে না, আলোকিত হয়ে আছে। মুসা আলাইহিস সালাম ভয়ও পাচ্ছেন, কাছেও যাচ্ছেন না, গভীরভাবে দেখতেছেন। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ দিয়ে কথা বলা শুরু করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, লা তাখাফ ইয়া মুসা ইন্নানি আনাল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুসা তুমি ভয় করিও না, ইন্নানি আনাল্লাহু রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই যে পর্দার অন্তরাল থেকে, পর্দার আড়াল থেকে কথা বলা, এইভাবে মুসা আলাইহিস সালামের সাথে অনেক কথা আল্লাহ পাক বলছেন। তবে এই কথার সংখ্যা এত বেশি না, কিন্তু আমাদের দেশে অসংখ্য কিচ্ছা কাহিনী আছে যে ওই কার বাড়িতে কি হয়েছে না হয়েছে সেগুলো নাকি মুসা যায় আল্লাহর কাছে আলাপ করতো। ওই মুসা আলাইহিস সালাম নাকি যেদিন আল্লাহর কাছে আলাপ করতে যাইতেন, বুড়িরা রাস্তায় ধরে ধরে বলতো যে আমার এটা আল্লাহরে জিজ্ঞেস করি, ওইটা জিজ্ঞেস করি। এগুলো সব মিথ্যা কথা। মুসা আলাইহিস সালাম এসব আজে বাজে কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে চাইতেন না। আর এই কথা বেশি হয় নাই, অল্প কয়েকটা কথাই শুধু মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ পাক। আরেকটা ডাহা মিথ্যা কথা আছে, আমরা ছোটবেলা থেকে এটা ওয়াজ শুনতে শুনতে আমরা বড় হয়েছি। সেটা হলো যে মুসা আলাইহিস সালাম নাকি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো দেখেন যে এক লোক বলতেছে যে আমি যদি আল্লাহকে পাইতাম তা আল্লাহর চুলগুলা সুন্দর করে আঁচড়াই দিতাম, তারপরে আল্লাহরে সাবান দিয়ে গোসল করাই দিতাম, তারপরে আল্লাহর এই খেদমত করতাম, এই খেদমত করতাম, এগুলো নাকি বলতেছিল। তখন মুসা আলাইহিস সালাম তাকে ধমক দিয়ে বলছেন যে এগুলো কি বলতেছ, এগুলো শিরক, এগুলো বলা যাবে না আল্লাহর ব্যাপারে। আল্লাহর কি এরকম কিছু আছে নাকি তুমি এগুলো করবা? তো পরে এই লোক চুপ করে বসে আছে। তখন আল্লাহ নাকি মুসাকে বলছে, তোবর আয়ে আসলে ওয়াসলে কারদান আমদি নাবর আয়ে ফসলে কারদান আমদি। কত বড় ডাহা মিথ্যা কথা। আল্লাহ নাকি বলছে যে মুসা, যে আমি তোমাকে পৃথিবীতে পাঠাইছি আমার বান্দাদের সাথে আমার সাথে মিলাই দিবা, আমার বান্দাকে আমার সাথে জুদা করার জন্য, আলাদা করার জন্য তোমাকে পৃথিবীতে পাঠাইনি। অর্থাৎ আমার বান্দা শিরক করতেছে, আমার কাছে খুব মজা লাগতেছে। বান্দা শিরক করে, আল্লাহর কাছে নাকি অনেক মজা লাগে। দেখেন কত বড় ডাহা মিথ্যা কথা প্রচলন, যে আল্লাহর কাছে খুব মজা লাগতেছে। আল্লাহ কেন এই লোকটারে বন্ধ করে দিল এইসব কথাবার্তা? মুশরিকেরা যারা শিরক করে, বেদাত করে, তারা কেমন কিচ্ছা কাহিনী বানাই ফেলছে যে শিরক করলেও কাউকে বাধা দেওয়া যাবে না। এটার অর্থ হইলো যে আল্লাহর জমিনে কেউ শিরক করুক, খবরদার এটার ব্যাপারে কিছু বলিও না। সে শিরক করলেও তো আল্লাহরে ডাকতেছে। মুসা আলাইহিস সালামের জীবনে এরকম কোনো ঘটনা ঘটে নাই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজও আওমি ওয়ারাই হিজাব, মানে আল্লাহর সাথে আল্লাহ রাসূলের যে কথা হয়েছে, সেই কথাটা কোথায় হয়েছে? হ্যাঁ, সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ, সিদরাতুল মুনতাহায় হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহর সাথে কথা হয়েছে সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশে না। আমরা ছোটবেলা থেকে শুনতে শুনতে আপনারাও সবাই শুনছেন যে আল্লাহ রাসূল নাকি সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে জুতা খুলে রাখছেন। আল্লাহ বলছেন যে আপনি জুতা খুলেন কেন? আপনি জুতা নিয়ে আসেন আমার আরশে। নাউযুবিল্লাহ, যে আপনি আমার আরশে আসেন, জুতা নিয়ে আসেন। তো আমরা শুনতাম যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উঠতে গেছে, আল্লাহ বলছে জুতা খুলে রাখো, আর আমাদের রাসূল জুতা নিয়ে একবার আরশে গেছেন। নাউযুবিল্লাহ, কত বড় ডাহা মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা নিয়ে গেছেন না জুতা ছাড়া গেছেন, এই কথা কোনো হাদিসে কোথাও বর্ণনা আসে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার উপরে গেছেন, এরকম কোনো বর্ণনাও কোনো হাদিসে আসে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সালাতের কথাটা আল্লাহর সাথে কথা হলো, আল্লাহ বলছেন যে আপনার উম্মতের উপরে সাল্লাইতু খামসিনা ফারাস্তু আলা উম্মাতিকা খামসিনা সালাহ, আপনার উম্মতের উপরে 50 বার সালাত কায়েম করা আমি ফরজ করে দিলাম। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলছেন যে আমার উম্মত তো কষ্ট পাবে, এইভাবে কমাইতে কমাইতে আল্লাহ পাক 5। এই যে আল্লাহর সাথে কথাগুলো হইলো, এই কথাগুলো কিভাবে হয়েছে? মিন ওয়ারাই হিজাব, পর্দার অন্তরাল থেকে আল্লাহ কথা বলছেন, আল্লাহ রাসূল শুনছেন। আরেকটা পদ্ধতি হলো, তৃতীয় পদ্ধতি, আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা। তিনি একজন রাসূল প্রেরণ করেন, যে রাসূল আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহ পাক যা ইচ্ছা করেন সেই ওহী নিয়ে যান। এটা হলো ওই যে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যে ওহী।
জিবরিলেরও একটা নাম হলো রাসূল। কোরআনে অনেক জায়গায় রাসূল বলে জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ ওহী পুরা কোরআন নাজিল হয়েছে এই পদ্ধতিতে। এই তিনটা পদ্ধতির বাহিরে আল্লাহর সাথে কোনো মানুষের কথা বলার কোনো মাধ্যম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা হবে এই তিন মাধ্যমে। তাহলে এই তিন মাধ্যমের বাহিরে অন্য কোনো মাধ্যমে আল্লাহ পাক আল্লাহর কোনো বান্দার সাথে কোনো মানুষের সাথে কথা বলবেন। ইন্নাহু আলিয়্যুন হাকীম, আল্লাহ পাক হলেন আলী এবং হাকিম। আলী মানে মহান মর্যাদার অধিকারী, আর হাকিম মানে মহান হিকমতের অধিকারী। ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, ঠিক এমনি ভাবে আমি আপনার প্রতি আমার পক্ষ থেকে একটি রূহকে নাজিল করেছি। এখানে আল্লাহ পাক বলছে রূহ নাজিল করেছি। রূহ নাজিল মানে না, এখানে জিবরিল না, এখানে রূহ মানে হলো আল্লাহর দ্বীনের শিক্ষা। মানে আল্লাহ পাক যা কিছু রাসূলকে শিখাতে চাচ্ছেন, আল্লাহর বান্দাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন, এটাকে আল্লাহ পাক বলছেন রূহাম মিন আমরিনা, যে আমাদের পক্ষ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এইভাবে আমি রূহকে ওহী করেছি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, যখন আপনার উপরে এই ওহী করি আপনি তখন কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস সেটাও জানতেন না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবী হবেন, যেদিন রাসূল হবেন, যেদিন লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হবে, তার 1 মিনিট আগেও আল্লাহ রাসূল জানতেন না যে তিনি নবী হবেন, তিনি রাসূল হবেন। এর আগে কোনোদিনও আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়ে বলেন নাই যে আপনি আমার রাসূল, আপনি আমার নবী। এখানে আল্লাহ পাক আরো স্পষ্ট করে দিচ্ছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, যে আপনার প্রতি এই ওহী নাজিলের আগে আপনি তো জানতেন না কিতাব কি জিনিস, তাও জানতেন না। ওয়ালাল ঈমান, ঈমান কি জিনিস তাও জানতেন না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে যে সমাজে বসবাস করতেন, সেই সমাজের মানুষ ঈমান কি জিনিস সেটাও জানতো না। তো ওই সমাজের মানুষ যেমন ঈমান কি জিনিস জানতো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঈমান কি জিনিস জানতেন না। এবং মাল কিতাব, কিতাব কি জিনিস সেটাও জানতেন না। জিবরিল কি জিনিস সেটাও জানতেন না। জিবরিল আসে সরাসরি দেখা করতেছে, তাও কয় জিবরিলকে চিনে না। আল্লাহ রাসূলকে জিবরিলকে চিনছেন? জিবরিল আসে বলতেছেন যে ইকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মা আনা বিকারি। জিবরিল আলাইহিস সালাম বলতেছে আপনি পড়েন, বলে যে আমি তো পড়াশোনা জানি না, আমি তো কারি সাহেব না। মা আনা বিকারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি তো কারি না। কারি মানে আমি পড়ালেখা জানি না, আমি তো পড়তে জানি না, আপনি কি পড়তে বলেন আমাকে। তারপরে জিবরিল আলাইহিস সালাম কি করছেন? একবারে জড়াই ধরছেন। এবার তো আরো ভয় পেয়েছে, যার ভয়ে এমনি ভয় লাগতেছে, আরো যদি জড়াই ধরে এবার তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম বলে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে কোথায় আসছেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। খাদিজাকে এসে বলছেন, খাদিজা বলছেন যে আমি তো কোনো ভয় পাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে আপনি এত ভালো কাজ করেন, আপনাকে আল্লাহ ভয় দেখাবেন না, আপনার প্রতি কোনো শত্রু আসবে না, এটা আপনার কোনো ভালো কাজ, ভালো লক্ষণ দেখা যাচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন চলেন, কার কাছে যাব? ওয়ারাকা ইবনে নওফলের কাছে। ওয়ারাকা ইবনে নওফলের কাছে যায়, বলার পরে বলে যে ইন্নাহুন নামুস। আরে বাতিজা তুমি ভয় পাও কেন? এটা তো হলো ওই ফেরেশতা যে ফেরেশতা মুসার কাছে আসছে, ঈসার কাছে আসছে, ইব্রাহিমের কাছে আসছে। সুবহানাল্লাহ, ওই ফেরেশতা আসছে তোমার কাছে। তারপরে বললেন বাতিজারে আমার তো খুব আশঙ্কা হচ্ছে, তোমার যে ফেরেশতা আসছে, এই ফেরেশতা যার কাছে আসে তার কাছে এই ফেরেশতা আসা মানে দুনিয়ার সব মুসিবত তার কাছে আসা। যে ফেরেশতা আসছে তোমার কাছে, এই ফেরেশতা যে ওহী নিয়ে আসবে, ওই ওহীর কারণে এই মক্কার লোকেরা তোমাকে থাকতে দিবে না। তখন মাত্র জিবরিল আসা শুরু হয়েছে। সে সময় ওয়ারাকা বিন নওফল তার পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছেন, ভাতিজা আমি যদি জীবিত থাকতাম তোমাকে অনেক সহযোগিতা করতাম। তিনি মারা গেছেন, কিছুদিন পরেই তিনি মারা গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আরো আশ্চর্য হইলেন, যদি উনি ফেরেশতাই হয়, যদি মানবতার কল্যাণে আমি রাসূল হই, আবার এলাকার মানুষ আমাকে থাকতে দিবে না, এটা কেমন কথা? বরং এলাকার মানুষ আমাকে জামাই আদরে রাখার কথা। আমি এদের কল্যাণের জন্য কাজ করব, এদের আখিরাতে জান্নাতের জন্য কাজ করব। এলাকার মানুষ তো আমাকে
মানে আদর যত্নের মধ্যে রাখবে, আবার এলাকার মানুষ বের করে দিবে। তখন ওরাকা বিন নফল বললেন যে এটা সকল নবীদের সুন্নত, যত নবী রাসূল এই কাজ করছেন, কাউকে নিজ এলাকার মানুষ পছন্দ করে নাই, তার উপরে জুলুম নির্যাতন করেছে, তাকে এলাকা থেকে বের করে দিছে। সুতরাং তোমার ক্ষেত্রে ওইটার ব্যতিক্রম হবে না, তোমাকেও এলাকা থেকে বের করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবার জ্বর উঠে গেল, ভয় যায় কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। এরপর আল্লাহ পাক ওহী নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। হে চাদর গায়ে দেওয়া লোকটা, আল্লাহ পাকের আহ্বান, কম্বল গায়ে দেওয়া লোকটা, এক জিবরাইল দেখি ভয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে রইছ, আর আল্লাহ রসুল হইবা। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল গায়ে দেওয়া মানুষ, কুমিল লাইল, তোমাকে আমি রাসূল বানাইছি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য না। কম্বল ফেলে দিয়ে দাঁড়াই যাও, উঠে যাও, উঠে কি করো, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়া শুরু করো। সুবহানাল্লাহ। কোরআন পড়তে থাকো, রাতকে রাত, সারা রাত ঘুমাইতে পারবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, এই কিতাব নাজিলের আগে আপনি জানতেন না কিতাব কি জিনিস, ওয়ালাল ঈমান, আপনি জানতেন না ঈমান কি জিনিস, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, কিন্তু আমি আল্লাহ যাকে ইচ্ছা করি আমার বান্দাদের মধ্য থেকে তাকে এই নূর দিয়ে আমি হেদায়েত দান করি। সুবহানাল্লাহ। এই নূর কোন নূর? কোরআনের নূর। আমার বান্দাদের মধ্য থেকে যাকে আমি ইচ্ছা করি তাকে এই কোরআনের নূর দিয়ে আমি হেদায়েত দিই। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আর আপনি এই নূর দিয়ে দুনিয়ার মানুষদেরকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিমের দিকে আপনি রাস্তা দেখাবেন। কি দিয়ে রাস্তা দেখাবেন? কোরআন দিয়ে রাস্তা দেখাবেন। সিরাতিল্লাহিল্লাযী লাহু মুলকুস সামা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর আল্লাহর রাস্তা হলো ওইটা, আল্লাহর তরিকা হলো ওইটা, যেই আল্লাহ আসমান এবং জমিনের মালিক, আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, এই সব কিছুর মালিক যেই আল্লাহ, সেই আল্লাহর তরিকা হলো সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। সেই আল্লাহর তরিকার নাম হলো সিরাতে মুস্তাকিম। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, আর সকল কার্যক্রম শেষ পর্যন্ত সেই আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সিরাতে মুস্তাকিমের দাওয়াত দেওয়ার জন্য যে মাধ্যমের কথা বলছেন সেটা হবে কোরআন, সেটা হবে ওহী, সেটা হবে নূর। নূর দিয়ে, ওহী দিয়ে দুনিয়ার মানুষদেরকে সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বান করা হবে। আর সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বানের জন্যই নবী রাসূল প্রেরণ, আল্লাহ পাকের কিতাব নাজিল করা। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে হাকিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক ওহীর ভিত্তিতে আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সমস্ত প্রকার শিরিক, কুফর, নেফাক, বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের আলোচনাগুলা, তাফসিরগুলো আপনারা সকলেই জানেন যে আমাদের ওয়েবসাইটে পাওয়া যায়। সেটা তো জানেন নাকি? যে কোথায় পাওয়া যায়? ওই নাম বলেন তো দেখি, কোন ওয়েবসাইটে পাওয়া যায়? হ্যাঁ, www.jumarkhutbah.com, এখানে পাওয়া যায়। এখানে আমাদেরগুলোও পাওয়া যায়, আবার অনেক শায়েখদের আলোচনা এখানে সব পাওয়া যায়। আবার আমাদের আলাদা ইউটিউবে গেলে সেখানেও পাওয়া যায়। আবার আলাদা আমাদের ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের অ্যাড্রেসে গেলে সেখানেও পাওয়া যায়। বিভিন্ন উপায়ে আপনি শুনতে পারেন। আরেকটা বিষয় হলো, আমরা এই তাফসিরে যারা আসি বেশিরভাগ পুরুষ ভাইয়েরা আসে, বোনেরা কমে আসেন আমাদের এখানে। যদিও আমাদের ব্যবস্থাপনা আছে বোনদের জন্য, কিন্তু বোনদের আসার সুযোগ কম হয়। তো আমরা এখন থেকে একটি নিয়মিত ক্লাস চালু করছি প্রতি রবিবার বাদ মাগরিব। এই ক্লাসটা আপনি ঘরে বসে মা বোনেরাও শুনতে পারবেন। মা বোনদেরকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে শুনবেন। এখন তো সবার ঘরে ঘরে ইন্টারনেট আছে, সবার মোবাইলে ইন্টারনেট আছে, সবার কম্পিউটারে ইন্টারনেট আছে। আমাদের এখানে বাইরে দেখবেন লাগানো আছে, ওই অ্যাড্রেসটা দেওয়া আছে। এই অ্যাড্রেসটা দিয়ে আপনি প্রতি রবিবার মাগরিবের পরে সরাসরি শুনতে পারবেন। আমরা এই ইন্টারনেটে ক্লাসটা নিই মাগরিব থেকে আসা পর্যন্ত 1 ঘন্টার ক্লাস। এখানে আপনি ইচ্ছা করলে আবার প্রশ্ন করতে পারবেন।
কোনো বিষয়। এই পর্যন্ত 4-5টা ক্লাস হয়েছে। আমার আলোচনা হলো শিরকের উপরে, শিরক এবং বেদাত এই বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনাগুলো হবে। তো আমাদের শিরকের আলোচনা চলতেছে এখন, আগামী রবিবারও ইনশাআল্লাহ হবে বাদ মাগরিব। আপনারা কিভাবে শুনবেন ওই পদ্ধতিটা এখানে লেখা আছে, ওই অ্যাড্রেসটা নিয়ে যাবেন, ওইভাবে আপনারা বাসায় বসেও ইনশাআল্লাহ শুনতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন।